এতদিন বিভিন্ন চ্যানেলে আপনারা দেখেছেন যে লেবুর ছোট থেকে বড় অবধি এবং পাকা অবধি আমরা ফল দেখিয়েছি, কিন্তু এখন তো ফল শেষের দিকে, মানে থাকার কথা না, তবু আমাদের কাছে কিছু কিছু রয়েছে কিন্তু এখন হচ্ছে আবার গাছে ফুল এসে গেছে। পরিচর্যার বিষয়, তো এই পরিচর্যার বিষয় বলতে গেলে আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর বলতে থাকি। যেমন এই লেবুটাতে, এই গাছটিতে লেবু ছিল 80টা মতো। এই যে একটা, এই যে প্লাস্টিকের গামলার কাছে 80টা ফল ছিল এতে। তো আমরা এগুলো মানুষকে টেস্ট করিয়ে শেষ করেছি। আর এই যে এখন দেখছেন সমস্ত গাছে ফুল ভরে গেছে, এর মূলত আমরা কি পরিচর্যা করি। আমার মনে হয় এখন এই বিষয়ে কথা বলাই ভালো, কারণ অনেকে কমেন্টসে জিজ্ঞাসা করেন, ফোন করেও বলেন যে বিকাশ দাকে কি দেন। আচ্ছা, মেইনলি উদ্দেশ্য হচ্ছে গাছে যে এত ফল ফলায় তার কি পরিচর্যা বা কিভাবে তারা তৈরি করবে, বা তারা চাষিরা বা কিভাবে তৈরি করবে, একটু যদি পরামর্শ দেন তাহলে সুবিধা হয়। এবার ব্যাপারটা হচ্ছে আমরা যেটা দিই, জানি না বিশেষজ্ঞ মহল কি বলে, সেটা আমরা জানি না। আমরা যেটা প্র্যাকটিক্যাল করছি সেটা হচ্ছে, এই অবস্থায় আমি কিছু ফাঙ্গিসাইড দিয়ে থাকি, সেটা নরমাল সাপ বা ডাইথেনেম, এইগুলো 2 গ্রাম পার লিটারে। 2 গ্রাম পার লিটার ফুল অবস্থায় দেবে না গুটি সেট হলে দেবে? বেশ না, এই সময় দিতে হবে, নয়তো ফুল ঝরে পড়ে, তো ফুল দেবো, এর মধ্যে গুটি হয়ে যাবে। তারপরে গুটি রক্ষার জন্য, গুটি যখন একটু বড় হবে তখন কিন্তু আবার ঝরতে থাকে, তখন তাকেও আমি রক্ষা করার জন্য, এটা আমি নিজে দেখেছি আমার গাছে, আমার কমলা গাছে যখন একটু সাইজে দেখাবেন, এই এত বড় বড় ফল হয়েছিল, তখন খুব ঝরছিল। তখন আমি কি করেছি, প্রথমে সাপ, তারপরে 5-6 দিন পর অ্যান্টাকল, তার 5 6 দিন পর ব্লাইটক্স। ব্লাইটক্সের পরিমাণ হবে পার লিটারে 4 গ্রাম, অ্যান্টাকল 2.5 গ্রাম, সাপ তখন 2.5 গ্রাম। সেটা হচ্ছে ফল বড় হলে। আর এই ফুলের সময় 2 গ্রাম বা একটু নিচে দিলেও, আর একটু কম দিলেও চলে। সাপ দেওয়া যাবে এখন না? হ্যাঁ, এখন দিচ্ছি। আর এই ধরনের ফুল যখন গাছে দেখা যায়, কিছু কিছু পোকাও দেখা যায়। সেটা হচ্ছে জাপ পোকা, সাদামাছি এবং অন্যান্য আরো ক্ষুদে পোকা এসে ফুল নষ্ট করে, চুষে খায়। তার জন্য আমি ইমিডাক্লোরোপিড, যেটা 1/2 ml 1 লিটার জলে দিয়ে ওই ফাঙ্গিসাইডের সাথে দিয়ে স্প্রে করে দিই। এবার এই যে এই অবস্থায় দাদা হলে, এখানে যেমন গুটি সেট হয়ে গেছে, এই যে কিছু কিছু গুটি সেট হয়ে গেছে দেখছি, তো এই গুটি সেট হলে কি দেবে? ব্যাস সেটা তো বলে দিলাম আমি, যে এই যে এখানে অনেক গুটি, এখানে অনেক গুটি দেখা যাচ্ছে, এই যে তো এই ধরনের ওই সাপই চলবে। যখন একটু মার্বেলের মতন হবে ছোট ছোট, তখন আস্তে আস্তে অ্যান্টাকল, ব্লাইটক্স ওগুলো চলবে। হ্যাঁ, এটা সমস্ত গাছেই, যেমন এই গাছেও প্রচুর ফুল রয়েছে। আমরা ওই ফলের আশা এখন আর ছেড়ে দিচ্ছি, এখন ফুলের পরিচর্যা করতে হবে। যে ওষুধগুলো আমি বললাম এগুলো দেবেন। তবে জাপ পোকা লাগতে পারে অনেকের গাছে, ওয়েদারের কখনো গরম কখনো ঠান্ডা, এইসব ওয়েদারে জাপ পোকা লাগে, যেটা কালো কালো হয়ে দেখবেন ফুলের বোটার সোজা করে বসে থাকে বা কচি ডগায় বসে থাকে, সেগুলো কালো সারিবদ্ধ ভাবে বসে থাকে, সেটাকে জাপ পোকা বলা হয়। এই জাপ পোকা আপনি যদি মারতে চান, তাহলে এখন টাটা কোম্পানির ট্যাপগড বেরিয়েছে, সেই ওষুধটা দিলেই কিন্তু এই পোকা দমন হবে। তবুও সেটা 2 থেকে 2.5 ml, এবং রোদে দিতে হবে। ওটা রোদে দিতে হবে। আমরা ফাঙ্গিসাইড গুলো কিন্তু রোদে দেবো, রোদে দেওয়া হবে। হ্যাঁ, এটা ভোরবেলা বা সন্ধ্যেবেলা না দেয়াই ভালো। আচ্ছা দাদা, যেটা বলি যে গুটিতে সেটিং হলো, এটা কি আম বা সমস্ত প্রকার ফলে, না লেবু জন্য শুধু? এটা বিশেষ করে লেবুর পরিচর্যায় আমি করি এভাবে। তবে সাপ আমি আমেও দিই। আমেও দেন? হ্যাঁ। শুনে থাকলেন সবাই যে বিকাশ দা কিভাবে দেয়। তার বিকাশ দার এই আম গাছ এখানে অল্পই, কিন্তু লেবুই বেশি, যতই চোখ যায় শুধু লেবু আর লেবু। অনেকগুলো দেখাবো আজকে, বললাম তো যে সব পাটটাই। এটা আম গাছটা, এটা হচ্ছে বাড়ি 4 আম। দেখুন অলরেডি এখানে এই যে গুটি লেগে গেছে, তো এখানে কটা, এখানে অন্তত 6টা 7টা দেখা যাচ্ছে আম রয়েছে। আমার বেশি না, এখানে 2টো থাকলেই হলো। প্রতি ফুলে যদি 2টো করে থাকে, এই গাছ তো ধরে রাখতে পারবে না। তো কিন্তু রোজ এই যে সব মাথায় দেখেন ফল রয়েছে।
এইগুলোতে আমরা সাপ ব্যবহার করেছি, আর কখনো কখনো যেটা ইমিডা ব্যবহার করেছি, ইমেজও ব্যবহার করেছি। কারণ অতি ক্ষুদ্র পোকা দ্বারা বিশেষ করে ইমিডা এই পোকাগুলো দমন করে। ও, আর এই দাদা গুটি সেটিং হয়ে গেছে দেখছি অনেক লেবু গাছে, এই দিকটায় দেখি আসুন। হ্যাঁ, তো এখন তো লেবু পাকাও দেখছি, আপনার গুটিও দেখছি। এটা কি ভ্যারাইটিস? এটা ইন্ডিয়ান মৌসাম্বির গাছ রয়েছে, এগুলো ইন্ডিয়ান মৌসম্বি। হ্যাঁ, তো আমি পাশের গাছে এখনো পাকা ফলও দেখতে পাচ্ছি। তো পাকা ফল তো অনেকেই বলে যে 12 মাসে কি হয়, তবে বড় ফল দেখছি সবই 12 মাসি এই বিষয়ে যে আমার যতটা ধারণা, 12 মাসি আমরা তখনই বলবো আমার যখন 100 গাছ থাকবে, 100 গাছে 90টা গাছে যখন ফল আসবে, তখন কিন্তু আমি 12 মাসি বলবো। আমার 100 গাছের মধ্যে দেখা গেছে 10টা কি 20টা গাছে ফুল এলো বা ফল লাগলো, তাহলে কিন্তু সেটা কি 12 মাসি বলা যায়? না, সেটা না। ব্যাপারটা হচ্ছে যে একটা বাড়িতে ধরুন 10টা গাছ থাকলো, আমার 4টে গাছে পরিপূর্ণ ফল আছে, হয়তো বছরে একবার হলো, আর 4টে গাছে আমার হচ্ছে বছরে 2বার হচ্ছে, তাহলে তো সেই মানুষটা তো সারা বছরই ফলটা পাচ্ছে। সে মানুষটা পাচ্ছে, এইটাই আমি বাণিজ্যিক ভাবে বলছি। দেখুন, ছাদ বাগানে বা বাড়ির উঠোনে 2-4টে গাছ, 10টা গাছ, সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা কিন্তু বাণিজ্যিক টেন্ডেন্সিতে কথা বলবো। একই গাছে বড় ফল দেখছি, বড় ফল হয়ে যাচ্ছে, অনেক বড়, এবং খাওয়ার উপযুক্ত, আবার কিছু পাকাও আছে, আবার গুটি সেটিংও হচ্ছে। এখানে তো ফুলে দেখো কি ভরে গেছে, পরিমাণে ফুল। মানে এটা কিন্তু আমি খাবার দাবার খুব একটা দিও না, সারা বছরে একবার সার দিয়েছি। এগুলো মাটির গাছ, কিন্তু এটা মাটির গাছ। এটা ইন্ডিয়ান মৌসাম্বি গাছ, সাদা হয়ে গেছে ফুলে। আমি যদি এরকম ভাবে নাড়া দিই, দেখো সব ঝরে পড়ছে। অনেকে হয়তো নাড়াই দেবেন না, আমি কেন নাড়া দিলাম, এর কিন্তু যেগুলো অবাঞ্ছিত পাপড়ি সেগুলো ঝরে গেল ফুলের, কারণ দেখুন যেগুলো গুটি সেট হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে, তাহলে অবাঞ্ছিত পাপড়ি গাছের ফুলের পাপড়ি লেগে থেকে সেখানে ছত্রাক জন্মাবে। পারলে হালকা করে নাড়া দিয়ে ফেলে দেওয়াই ভালো। এই যে এরকম করে ফেলে দেওয়া ভালো। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এবার ওই লেবু গাছে কি কি দিতে হবে, বা কুয়াশা বা ছাদ বাগানে, আর নিশ্চয় কারো কৌতূহল থাকার কোনো কথা নয়, বা থাকতেও পারে, অনেক বিশেষজ্ঞরা কি করে জানেন। এইগুলো আমাদের হাতে কলমে যেটা করেন সেটাই বললেন। ফুল দেখুন, লেবু গাছের ফুল এখনো পাকা ফল আছে। এইগুলো তো আমি এখান থেকে এক ব্যাগ কালকেও পেরেছি। আমি আগের দিন দেখেছিলাম, এখনো পাকা ফল এখনো আছে, আমি দেখেছিলাম আগের দিন। আশ্চর্য, এই যে এখনো পাকা ফল আছে, এই যে 2-3টে রেখে দিয়েছে। এইগুলো খাওয়ার টাইম নেই তাই আর কি। তো মোটামুটি এগুলো তো রস আছে এখনো নাকি? এখনো রস ভেঙে দেখা যেতেই পারে নাকি দাদা? সে তো এখন ভাঙা বলতে ভাঙা যায় নাকি, কাটতে হবে। এই তো কি পরিমাণে ফুলের, ধরুন মানুষ বলছেন, অনেকেই বলছেন যে ফুল ধরে যাচ্ছে, ফুল ধরে যাচ্ছে। একটা ছোট গাছে লক্ষ্য করা যায় তার ফুলের সংখ্যা বা কি পরিমাণ এলো, কিভাবে ঝরছে। কিন্তু আমরা এই গাছে আমরা মানে আশাই করে রাখি এর মাত্র 2% যদি ফল হয়, এতে তাই 300-400 ফল হয়ে যাবে। এ তো দেখা, এর আগে আমার ফুল দেখেছে কয়েক হাজার, হয়তোবা 10-15 হাজার ফুল রয়েছে এখানে। তো এটা তো মাটির গাছ দেখলেন বন্ধুরা। অনেকে বলেন যে মাটির গাছ টবের গাছে পার্থক্য থাকে। দেখুন মাটির গাছে কিন্তু আমরা আমার চ্যানেলে বিশেষ করে ভিডিও আছে, দেখে নেবেন, অনেকগুলো বিকাশ নার্সারি ভিডিও আছে, যে মাটির গাছে ফলের রস কেমন থাকে, মিষ্টতা কেমন, একটু এই জন্যই তো আমি কৃষকদের বলে থাকি যে আপনারা এর চাষাবাদ করুন, এবং বহু লোক করেছেন। দেখুন আমার কিন্তু খুব একটা যত্নের গাছ না এটা, কিন্তু গাছের ফিগার দেখুন কত বড় হয়েছে, ফুল দেখুন সারা গাছে, সব গাছগুলোতে ওই দেখুন, ওই গাছটিও দেখুন কত ফুল। এগুলো সব এখনো ফল আছে মাটির গাছে। দেখুন ও টবের গাছেও যাবো, টবের গাছ তো বিকাশদার অনেক, প্রায় 600, এখন 1000 টব নাকি 1000 গামলা, 2000 গামলা আছে, সেই পোর্শনে যায়নি, যাব, চলুন। তো এখানে একটু আলোচনা করা হলো, আশা করি। আসুন এদিকে, বিভিন্ন প্রজাতির চারা রয়েছে এখানে, বিভিন্ন প্রজাতির, এই যে ভাগ ভাগ করা রয়েছে সব। এইগুলো মূলত আমরা সব সময় আমাদের মনে থাকে না, তাই আমাদের লিস্ট রয়েছে,
হ্যাঁ। লিস্ট দেখেন এবং নাম্বারিং করা রয়েছে গাছে, হ্যাঁ সেইভাবে আমরা বলি। হ্যাঁ আর ডেইজি হ্যাঁ। রয়েছে, হ্যাঁ ডেইজি অরেঞ্জ, এটা এটা হচ্ছে কারা কারা, কারা কারা, এটা হ্যাঁ। কারা কারা, ছোট চারা মোটামুটি এই ছোট হ্যাঁ। চারাটার দাম কেমন হবে দাদা? এটা কারা কারা 100 টাকা। 100। আর এইগুলো এটা ইন্ডিয়ান 2। ইন্ডিয়ান 2। আর হ্যাঁ। পাশেরটা ফুলে ভর্তি, এগুলো পুরো ফুল এসে গেছে, এটা ভিয়েতনাম। ভিয়েতনাম পুরো ফুল। হ্যাঁ, এদিকে এটা রয়েছে পেয়ারা, হ্যাঁ এলাহাবাদ সফেদ, যেটা মুর্শিদাবাদ দিকে অনেকেই বলে কাবুল। হ্যাঁ হ্যাঁ হিসেব করো, কাবলি বলে। হ্যাঁ। আর এদিকে তো রয়েছে রেড ডায়মন্ড, রেড ডায়মন্ড। আর এই কটা রয়েছে আপনার সুরখা, হ্যাঁ সুরখা পেয়ারা। হ্যাঁ। আর এই দিকটায় তো আরো বিভিন্ন টাইপের আছে দেখছি। হ্যাঁ, তো বিকাশদার নার্সারির চারা কিন্তু এক জায়গায় নয়, দেখানো হবে। সো কেউ ভাববেন না যে এইটুকুর মধ্যেই সব, এখনো থামেন, অনেক জায়গায় যেতে হবে আমাদের। যতটুকু পারবো একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করব, কারণ কি চারা তো এখন দারুণ চেহারা হয়ে গেছে। হ্যাঁ চারার হ্যাঁ, চেহারা খুব ভালো সুন্দর হয়ে সুন্দর। গেছে। এবং শুধু ডাল বেরোনোর তালেই আছে, হ্যাঁ। এখন তো সিজন ডাল বেরোনোর, শীতের শেষে। আচ্ছা, হুম। এগুলো হচ্ছে আফ্রিকান, আফ্রিকান, যেটা আমি আফ্রিকান অরেঞ্জ আমার এখানে 1 নম্বর হ্যাঁ যেটা। হ্যাঁ আচ্ছা, তারপর এই বেডটা তাই, সবই আফ্রিকান। ওইগুলো ছাতু কি জোরের কলম। হ্যাঁ জোড়ের গাছ। হ্যাঁ, ওই 2 বেড। হ্যাঁ আচ্ছা, ও তারপরে রয়েছে গোল্ডেন। গোল্ডেন, গোল্ডেনের চারাটা দেখি দাদা কেমন। এটা কি আছে? এই বেডটা রয়েছে ইন্ডিয়ান, ওই যে বেডটা ওটা হ্যাঁ। গোল্ডেন। এটা গোল্ডেন, গোল্ডেনের চারাটা দাদা একটু দেখান কেমন টাইপের ছোট চারা। দাদা এটা ছোট চারাই দেখাচ্ছে একটা, দেখুন এর বড় চারাটাও আছে ওইদিকে, 1 ফুট হয়ে গেছে মোটামুটি 1 ফুট না, এটা 2 ফুট। হ্যাঁ 1.5 ফুট। এটা আচ্ছা। আইডিয়া কেমন হতে হবে, কেমন দাম? এটার দাম হচ্ছে 1.5 ফুটের, 1 ফুট 1.5 ফুট গাছের দাম হচ্ছে 130 টাকা গোল্ডেনের। 130। হ্যাঁ, আচ্ছা golden। দাদা আমি একটা প্রশ্ন করছি, মানে আমাকেও জিজ্ঞেস করে অনেকে হ্যাঁ, যে বিকাশ দা 60 টাকায় 70 টাকায় গোল্ডেন দিচ্ছে বড় বড় চারা, এইরকম অনেক সময় বলে থাকে। মানে হতে পারে না। হুম, আমি তো দেখেছি যে যে গোল্ডেনের এই চারাটা আছে, এই একটা সাইজ, এরপরে বড়টাও আছে। আমি কিন্তু একটা সাইজ বলেছি, হুম। 1.5 ফুটের নিচে, কিন্তু 1.5 ফুটের হ্যাঁ, নিচে। 1.5 ফুটের উপরে গেলে তার দাম 150 টাকা। 150 টাকা। এখানেই রয়েছে, সেটা মানে এখানে এটা আমাদের আরো বেড রয়েছে। হ্যাঁ। আমরা সেখানে ওই যে ওই জমিতে অনেক চারা রয়েছে আবার, ওই জমিতেও যাবো, হ্যাঁ। চলুন চলুন দেখিয়ে দিচ্ছি, কারণ মানুষের একটা কৌতূহল থাকে, সেটা দিয়ে নিবারণ করানো অবশ্যই দরকার আমাদের। চলুন আর একটা সাইডে যাই। এগুলো নাগপুরের, নাগপুরে 2-3টে এনআরসিসি, নাগপুরি, রংপুরি, এগুলো রয়েছে। আর এটা রয়েছে দার্জিলিং। আচ্ছা দাদা আর একটা জিনিস জিজ্ঞেস করি, নাগপুরের যে ভ্যারাইটিস গাছগুলো, এগুলো তো রুটস্টক তো আলাদা হয়। ওটা হচ্ছে রংপুর লাইম। রংপুর লাইমের রুটস্টকটা ভালো না আমাদের বাতাবিটা, কোনটা setting রংপুর ভালো? লাইম ভালো। ভালো, এর বিশেষত্ব? বিশেষত্ব বলতে আমরা দেখেছি নাগপুরে, হুম। ওদের তো বাতাবিও নেই যদিও খুব একটা, আর ওরা কিন্তু রংপুর লাইমে, যেমন এই যে গাছ, এই যে ডালটা, এই যে ডালটা, এই ডালটা, এটা হচ্ছে রংপুর লাইমেরই। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ এটা এলা বড় হয়ে রয়েছে। হ্যাঁ। আর তো এরই ওপরে রুটস্টক মানে গাছ তৈরি করা হয়। হ্যাঁ, আমি যেটা আরেকটা রয়েছে না, এলা কি যেন বলে ওটা, ওই যে দামি এলাটা, হ্যাঁ অ্যালিমো। অ্যালিমো। অ্যালিমোটা কেমন রেজাল্ট? অ্যালিমো রেজাল্ট বলতে আমরা গাছ লাগিয়েছি, বড় বড় গাছ হয়েছে, এবার তার বীজ আগে হবে, তারপর তো ব্যবহার করি। লিখে দিন আপনি। এখানে এখানে কি কি আছে? এগুলোও গোল্ডেন। এটাও গোল্ডেন। দেখুন, আমরা যে বড় গাছ থেকে কলম করি দাদা, তার প্রমাণ দেখুন, এই ছোট গাছেও ফুল এসছে তো। না, আমাদের কোন রকম ঘুম ভাঙ করে পয়সা নেওয়ার ইচ্ছে নেই। এত ছোট গাছে দেখাচ্ছে চারা, দেখুন আমি চারা কত দেখাবো আজকে, সব চারাই দেখাবো দেখুন। হ্যাঁ, এদিকে আপনি দেখান, আরো এদিকে দেখান। এই যে চারা সমস্ত, এটা আর এক লট,
এইদিকে আবার তৈরি হচ্ছে। এইদিকে তৈরি হচ্ছে দেখুন। হ্যাঁ, অনেকেই বলে যে আমরা আমাদের মাদার গাছ থেকে করে থাকি। মাদার গাছ যার আছে সেই এরকম ভাবে আগে করবে, কলম করবে। এটা এই গাছগুলো প্রমাণ, এইগুলো আমরা করে এত বড় হয়েছে, এত বড় করেছে। হ্যাঁ, তারপর থেকে এই যে বড় হচ্ছে, ওই যে বড় হচ্ছে, এইটা হচ্ছে স্টেজ বাই স্টেজ হয়ে যাচ্ছে। এই যে স্টেজ বাই স্টেজ বড় হচ্ছে, তারপরে বড়, তারপরে আপনাদের হাতে যাবে। এখানে এগুলো আছে আপনার কাটল গোল্ড, কাটল গোল্ড ছোট চারা দেখুন। হ্যাঁ, ভ্যালেন্সিয়া নিউ সেলার এদিকে রয়েছে। হ্যাঁ, দেখি চলুন ভ্যালেন্সিয়া নিউ সেলারটা। এই যে এখানে এগুলো নিউ সেলার, ওগুলো ভ্যালেন্সিয়া। এগুলো ভ্যালেন্সিয়া কোন গ্রুপ দাদা? এই যে ভ্যালেন্সিয়া আসলে আমার ডায়েরিতে রয়েছে, এর গাছের নাম্বার রয়েছে, আমরা সেটা ডায়েরি না দেখে বলতে পারছি না। ভ্যালেন্সিয়া চারাগুলো দেখুন, ছোট চারা। ভ্যালেন্সিয়া বড় চারা আছে না ছোট চারাটাই আছে দাদা? না, ওটাই দাদা, ওটাই। আর এইদিকে দেখুন এখানে রয়েছে আরো বিভিন্ন, এই যে ভাগ ভাগ আছে না, এক একটা প্রজাতির করা হয়েছে, এখানে রয়েছে। তো এটা এই ছোট চারা দেখানো মানে আপনাদের দেখানো যে আমরা একেবারে শূন্য থেকে শুরু করেছি চারা তৈরি করা। তার মানে আমাদের মাদার গাছ আছে, আমাদের মাদার গাছ আছে বললে হবে না। আপনি দরকার আমার ওই বাগানে গিয়ে একবার মাদার গাছ দেখিয়ে দেব। এই ভিডিওটা যতটুকু বললাম, মাদার গাছ না থাকলে নার্সারির অস্তিত্ব থাকে না। বিকাশদার নার্সারি অনেকটা, এটাতে দুটো পার্ট করলাম। এখনো ওইদিকে গামলার গাছ আছে, অনেকগুলো আছে, পুরনো নার্সারি আছে, সেগুলো যাওয়া হবে। কারণ বিকাশদা একটু কাস্টমারদের ছেড়ে দিই। এগুলো গোল্ডেন, এদিকে এগুলো গোল্ডেন বড় চারা, এগুলো বড় প্যাকেট করা হচ্ছে। এখানে বড় চারা এই হাইট হয়ে যাবে। হ্যাঁ, আর এই যে এই পাশেও দেখুন গোল্ডেন মৌসুমি। সর্বশেষ এখনো গোল্ডেন মৌসুমি গাছে আছে, যদি সৌভাগ্য হয় একটা খাওয়া যাবে, টেস্ট করা হবে। দেখি আপনাদের জন্য এই ভিডিওগুলো খেটে খেটে করা, আপনারা দেখুন চারাটা বিকাশদা কিভাবে তৈরি করে, নিজেই পরিচর্যা সবকিছু বললেন। এরপরে নিজের আরেকটা সেটআপ আছে সেখানে। আমের কি আছে? আমও দেখছি দাদা। এই আমটা হচ্ছে আপনার আমার নিজেরই মাদার রয়েছে, আমার নিজের গাছ থেকে তৈরি করা এগুলো। এই দেখুন ফুলও এসছে। এটা মূলত আপনার একটা কাঁচামিটে আম, বড় সড়ো, এটা 500 থেকে 800 গ্রাম অবধি হয়। এটা পাকা কাঁচা যেমন খেতে ভালো, পাকা খেতেও ভালো। এটা যে আমাদের মালদা থেকে ফজলি আমগুলো আসে ঠিক অতটাই ওজন, কিন্তু একটু লম্বা গোছের, দেখতে ফাইন। হ্যাঁ, যেটা আমি একটা সময় নাম দিয়েছিলাম ব্যানানা কাঁচামিটে। ব্যানানা কাঁচামিটে। এটা গোল্ডেন মুসাম্বি। এটা কি ভ্যারাইটি? এটা হচ্ছে গোল্ডেন মুসাম্বি। গোল্ডেন মুসাম্বি যদিও এখন দেখেন শেষের দিকে, তবু আমরা এটা কাটলাম। এখনো তো রসে মোটামুটি কটা হলো। ভাইয়া এদিকে ফল খা, নে খা আর বল কেমন টক না মিষ্টি। নে খা, ও দে বলবে। এদিকে 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 সেই মিষ্টি, সুপার মিষ্টি এগুলো বলবে। কেন এগুলো বলবে? এই কেমন মিষ্টি? মিষ্টি অরিজিনালটা বলবি। হ্যাঁ, সত্যি কথা বলবি। ভালো মিষ্টি আছে এখনো? মিষ্টি আছে, রস আছে এখনো। রস আছে না দাদা? ভালোই মিষ্টি। দাদা এদিকে আসুন। মৌসুমিটা খেয়ে বলেন কেমন। যদিও এই গাছটা রুট বাউন্ড হয়ে গেছে, তাই ফলের রস কমে যাচ্ছে। কেমন? দারুণ মিষ্টি, এখনো মিষ্টি আছে? মিষ্টি আছে এবং দারুণ মিষ্টি। এর নামটা কি জানেন? না, এটার নাম বিকাশদার বিখ্যাত গোল্ডেন মৌসুমি নাম দাও। গোল্ডেন মৌসুমি না? হ্যাঁ, আমি চারা নিলাম। বিকাশদার বিখ্যাত গোল্ডেন মৌসুমি, ওই গাছ থেকে এখনই পাওয়া গেল। আচ্ছা, আমরা তো ইউটিউবার, কোথাও বলি না, জিজ্ঞেস করি, জানেন না? দাদা ফলগুলো খান, দেখুন। না, আমি একটা খাই। এগুলো তো একটু শর্ট হয়ে যাচ্ছে। এই চারাই আপনি দিলেন তো? ওই যে ওটা দাও একটা। আর ওই নার্সারির ফল গাছগুলো, এটা সে বিকাশদা পুরনো নার্সারি। ফল দেখুন, ইন্ডিয়ান শিকি মৌসুমি। এই যে ফল, এই যে ফল দেখুন।
তারপরে এই গাছটা হচ্ছে দেখুন ফুল এবং ছোট ছোট ফল। যে ফল দু একটা পাকা ফল রেখে দিয়েছে। এই যে। তো এইরকম গামলাই এখনো আছে, বিকাশদার সঙ্গে নিয়ে ভিডিও করা হবে, দেখাচ্ছি। দেখুন আপনারা তো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস লাগান, তো আজকে ভিডিওতে এই প্রথম আমি দাম সহ ভিডিও করলাম। আশা করি কারোর কৌতূহল থাকবে না চারা সম্পর্কে, যে দাদা আপনি বেশি নিচ্ছেন বা এই দাম সেই দাম, সেটা না। এই যে চারাগুলো দেখতে হবে। আর এইটি হচ্ছে সমস্যা। আমরা বন্ধুরা বিকাশদার নতুন কুল বা বিভিন্ন কিছু চারা তৈরি করছে দেখুন। নার্সারি নিজে হাতে চারা তৈরি করে দেখুন। এখন এটা কে লাগাবে? এটা আমি লাগাবো, তোমাদের লাগাচ্ছি। আমি যে এর আগে নিয়ে গেলাম না কোথাতে পরীক্ষা করে দেখি। আর এটা নেই পাচ্ছেন। আর ওখান থেকে তাহলে ওই লম্বাটা লাগতে হবে। এটা বল সুন্দরী আর মিশিং দিয়ে ক্রস করা হয়েছে, আমি করেছি। এটা হচ্ছে এই প্রথম কোনো নার্সারি আমি করেছি। ঠিক আছে বিকাশ ভাই এগুলো কি ভ্যারাইটি? এখানে বিভিন্ন রকম ভ্যারাইটি আছে দাদা। ভ্যারাইটি বানার কথা বললে তো আবার লোকে শুরু করে তারা। বললে এটা থেকে ওখান থেকে একটা নিন। এটা কি আছে? এটা বুলেট কুল। এটা লম্বা হবে এবং এখন মোটামুটি ওটা ফেব্রুয়ারি থেকে ওটা শুরু হয়। আর আরেকটা আছে আমার নিজের আবিষ্কার, সেটা কলম করা হয়েছে কেবল। সেটা অবশ্যই এবছর কাউকে চারা দেওয়া হবে না। সেটা হচ্ছে বল সুন্দরী আর মিস ইন্ডিয়ার ক্রস। আর সেটা কিন্তু বল সুন্দরীর চাইতেও ওজনে বেশি হচ্ছে এবং খেতে বল সুন্দরী শক্ত কিন্তু মিষ্টি। কিন্তু এটা ক্রস করাতে বল সুন্দরীর চাইতে একটু কালার থাকছে আর শ্বাস বেশি, নরম এবং আটি ছোট। এইটা হচ্ছে প্লাস পয়েন্ট। এটা ভবিষ্যতে বল সুন্দরীর যে বাজার নিয়ে নেবে। হ্যাঁ শিওর। চারা মোটামুটি কিছু দেওয়া যাবে? এই বছর চারা হবে না, সামনের বছর চারা হবে। ঢুকলেন? হ্যাঁ সব আমার গামলার গাছ, সেটিং গাছ রয়েছে এখানে। এখানে এখন 99% গাছে ফুল। হ্যাঁ দেখছি তো। দেখছেন সব ইন্ডিয়ান মৌসুম্বি। বাবা ইন্ডিয়ান মৌসুম্বি, আবার দু চারটে ফলও আছে। ফলও আছে। হ্যাঁ কিন্তু এই গাছটা দেখেন দাদা, হ্যাঁ একটু আগে হয়েছে। হ্যাঁ ফল দেখেন। ওরে বাবা কি এই এত বড় এত ফল! প্রচুর। এখনো তো এই সব গাছে এটা যদি অ্যাডভান্স এসছে হ্যাঁ আরো তো ধরবে। কি দেখাবেন এখানে সমস্ত গাছে, সমস্ত গাছে এখনো পাকা ফল তো আছে। হ্যাঁ পাকা ফলও আছে। এই যে এটা তো খাবেন নাকি? দেখি টেস্ট করা যাক। ফলে এখন আজকে তো 24 তারিখ না 25 তারিখ? ফেব্রুয়ারির 25। ফেব্রুয়ারি 25। তাহলে ফলটা আমরা ইন্ডিয়ান সিকি মৌসুমে কাটছি। সিকি বলি আমি। হ্যাঁ এই যে পেছন থেকে কাটা হলো, সামনের দিকে কাটুন, তখন বলবো যে পেছনে কাটছো রস নেই। এই যে সামনে পেছনে সবই সমান। বাবা ইয়া কি রস! আর এ তো প্রচুর মানে গুটি সেটিং হয়ে গেছে। প্রচুর। এখনো তো কিছুই হয়নি, যা ফুল আছে গাছে হ্যাঁ এখনো প্রচুর হবে ফল। দেখলে চোখ জুড়িয়ে যাবে। নিন খান। রসে ভর্তি বন্ধুরা, দেখুন রস। বাবা এটা তো, এই গাছটা তো ফলও আছে, পাকা ফল যেমন তেমন ফুলও ভর্তি। হ্যাঁ ওই সব গাছে
ফুল ফুল আর বলতে হবে না, তবু এখনো ফল রয়েছে। দেখো এখানে কতগুলো ফল রয়েছে, ওই দেখো, ওই যে ওই গাছে, ওই ওই দেখো ওইদিকে সমস্ত গাছে প্রায় ফল এখনো রয়েছে, এখনো ফল রয়েছে। কিন্তু এটা দেখছেন পুরো 1 বছর হয়ে গেল, 1 বছর পুরো পুরো 1 বছর। গত বছর এই সময় যে ফুলগুলো এসেছিল, হ্যাঁ, সেই ফলটাই আমরা খাচ্ছি। সেই ফলটাই খাচ্ছি। হুম। দেখুন বন্ধুরা, তাহলে ইন্ডিয়ান মৌসুমে তো এখনো 1 বছর মানে প্রায় গাছে থাকে। 1 বছর থাকে। দেখুন, আপনারা তো সব নিত্য নতুন জাত খোঁজেন। এগুলো কি করবেন, গামলাগুলো বিক্রি? হ্যাঁ, কত আছে গামলা এখানে? প্রায় 2000। মানে আগে একটা বিক্রি হয়ে গেছে তো, এই যে ছোট গাছগুলো, এইগুলো পরে লাগানো হয়েছে, এই যে এগুলো সব পরে লাগানো, তাতেও ফুল চলে এসছে। এটা গোল্ডেন মুসাম্বি। আচ্ছা, হ্যাঁ, এগুলো গোল্ডেন, এগুলো গোল্ডেন, তাতেও ফুল চলে এসছে এবছরের গাছ। তবে এই ফুলে আশা করছি না, আমরা সামনের বছর কিন্তু গাছের মহিরু চেহারা নেবে, তখন এর প্রচুর ফল হবে গোল্ডেন মুসাম্বি। এর মধ্যে কটা ভ্যারাইটিস আছে? এখানে রয়েছে গোল্ডেন মুসাম্বি, ইন্ডিয়ান মুসাম্বি, ছাতুকি কমলা, ভুটানি কমলা, আর রয়েছে নিউ সেলার, কাটল গোল্ড, আর ভিয়েতনাম। আচ্ছা, এই ফলটা তো অন্যরকম মনে হচ্ছে, এটা কি ভ্যারাইটি হবে? না না, ইন্ডিয়ানই, কিন্তু খুব বড় সাইজ তো। বড় সাইজ মনে হচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়ানই, এটা বেশ বড় সাইজ, বেশ বড় সাইজ। এটা একটা এখন বাজারে কিনতে গেলে 25 টাকা লাগবে। হ্যাঁ, 25 টাকা পিস পড়বে এই একটি। আবার ফল চলে এসছে আবার। আর এই পাশেরটা, এটা তো আলাদা মনে হচ্ছে, এটা তো নিউজিল্যান্ড। এটা হচ্ছে কাটল গোল্ড। কাটল গোল্ড, দেখা ছোট ফল বড় ফল সব আছে দেখছি। হ্যাঁ, কাটল গোল্ড। এটা তো কি রুস্টক? এটা দুবার হয়তো, এটা দুবার হয়। হ্যাঁ, কি রুস্টকে? এটা হচ্ছে ওই রংপুর লাইম। রংপুর লাইমের। দেখুন বন্ধুরা, রংপুর লাইমেতে এই যে ছোট ফল, এই যে এখানে তো 3টে ফল রয়েছে না, এই যে 3টে ফল দেখুন, ভালোই বড়ই ফল, ম্যাচিওর হয়ে গেছে 2-1টা, তবে এখনো কাটার উপযুক্ত হয়নি। এই দেখুন, এখানে কাটল গোল্ডের আরো গাছ রয়েছে। কাটল গোল্ডের গাছ কোথায়? এই দিকটাই না? এই দিকটা, এই যে এই লাইনটা। হ্যাঁ, এই যে এই লাইনটা, এই লাইনটাই প্রচুর গাছ। বাবা, এখানে তো আরো বড় বড় ফল দেখছি, একটা বড় বড় সাইজ হয়। হ্যাঁ, দ্বিতীয় বছর বোঝা যাবে তার প্রকৃত সাইজ। হ্যাঁ। এখানে এগুলো তো ইসে রয়েছে আপনার সবেদা। হ্যাঁ, আর পিছনের গুলো কমলা নাকি? ওখানে সবই কমলা ভ্যারাইটিস। হ্যাঁ। তো দাদা, নার্সারিতে আসার ঠিকানা, ফোন নাম্বার আর বিবরণটা বলেন, বারবার বলা হয় তবে নতুন বন্ধুদের জন্য। হ্যাঁ, আমার ফোন নাম্বার 9002716291। আর এটা হচ্ছে মূলত নদিয়া জেলার রানাঘাটের পাশে, গাংনাপুর আর রায়নগরের স্টেশনের মিডিলে। এটা হচ্ছে বনগাঁ লোকাল ধরে এই দুটো স্টেশনে আসতে হয় রানাঘাট থেকে। আর বনগাঁ থেকে আসলে আপনারা আসবেন, গাংনাপুর নামতে পারেন, রায়নগরও নামতে পারেন। যারা গাংনাপুর নামবেন তারা বনগাঁ থেকে যদি ট্রেন ধরেন, তাহলে ট্রেনের সামনের বগিতে উঠবেন, উঠে গাংনাপুর যেখানে নামবেন একটা টোটো স্ট্যান্ড পাবেন, সেখানে সবাই আমাকে চেনে, শুধু বলবেন বিকাশ নার্সারিতে আসবেন, নিয়ে আসবেন। আর রায়নগর যদি আপনি রানাঘাট দিক থেকে আসেন, তাহলে ট্রেনের সামনের দিকেই উঠুন, আবার প্ল্যাটফর্মের সামনের দিকেই নামুন, নামলে এখানে টোটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকেও সকলে চেনে, আপনাকে নিয়ে আসবে, শুধু বলবেন বিকাশ নার্সারিতে আসবেন। তো এখানে রয়েছে দাদা আমাদের বিভিন্ন ভ্যারাইটির অরেঞ্জ, যে এইগুলো দেখুন এখন পাতা ঝরে গিয়ে ফুল চলে আসছে। যাদের পাতা ঝরেনি তাদেরও আসবে একটু লেটে। আচ্ছা বিকাশ দা, যেটা বলি যে আপনি কতটা প্রজাতি নিয়ে কাজ করছেন লেবু এখন? দেখুন, আমার যেগুলো আমি নিজে টেস্ট করেছি সেইগুলো দিচ্ছি, এছাড়া আরো টোটাল 60 রকম রয়েছে। 60 রকম? হ্যাঁ,
এখানে তো নতুন আবার তৈরি হচ্ছে নতুন চারা, হ্যাঁ এগুলো সব গোল্ডেন মৌসুমি। সব গোল্ডেন মৌসুমী। হ্যাঁ এগুলো সব গোল্ডেন মৌসুমি। ও, এগুলো বড়ও হয়ে গেছে, প্রায় ফুল চলে এসছে কিছু কিছু হ্যাঁ আছে। এই যে ফুলও দেখা যাচ্ছে, ফলও আছে। ফলও দাঁড়িয়ে গেছে। বন্ধুরা এতক্ষণ দেখছিলেন বিকাশ নার্সারির ভিডিও। তো এটা হচ্ছে বিকাশদার সেই মানে গামলা রেডি করা যে ম্যাচিওর প্ল্যান্ট। তো তো এখানে আপনারা জেনুইন এবং অথেন্টিক ভ্যারাইটিসের চারাগুলো পাবেন। তো আপনারা এই যে চারাগুলো দেখানো হলো, যেটুকুই হোক ভিডিওটা যতটুকুই বলি, এই নার্সারির ভিডিও হচ্ছে অল্পই, কারণ টোটালটা করতে গেলে 1-1.5 ঘন্টার ভিডিও হবে, অতএব পাটেও করা সম্ভব হয় না। আমরা যতটুকু পারলাম তুলে ধরলাম, বিকাশদার মুখ থেকে শুনলাম পরিচর্যা, এবং এইখানে কতগুলো ভ্যারাইটিস আছে সেগুলো পরীক্ষিত, এবং পরীক্ষার বাইরে অনেক ভ্যারাইটিস উনি রাখেন, সেইগুলো কিছু পরীক্ষার মধ্যেও আছে। তো আপনারা এসে চারা কিনে নিশ্চিন্তভাবে লাগাতে পারেন। ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন, কোনো অসুবিধা নেই। কারণ আমাকে অনেক দিন থেকে কমেন্টস করছেন অনেকেই, দাদা বিকাশ নার্সারি পরিচর্যা, ফোনেও বলেন, কমেন্টসের থেকে ফোনটাই বেশি। আমি দাদাকে ধরে পেলাম মোটামুটি আজকে 15 দিন, আমি এখানে 6-7 বার এসেছি, 15 দিন পর আজকে ডেট বিকাশদা দিল আপনাদের জন্যই। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।